দাদা শামসুর আলী বলছেন? আমি এনপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ, সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যারা মাস্ক পরে ছবি তুলছে তাদের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, কি বলবেন? মুখ্যমন্ত্রীকে পাল্টা প্রশ্ন করতে চাই, নন্দীগ্রাম সিঙ্গুরে যারা মুভমেন্ট করেছিলেন তাহলে কি তারাও সব বাইরে থেকে আমদানি হয়েছিল? আপনি তাদের নিয়ে গিয়েছিলেন বাইরে থেকে? আসলে স্থানীয় মানুষের ক্ষোভ বিক্ষোভ, স্থানীয় মানুষ যখন মানে তৃণমূলী সন্ত্রাস, তৃণমূলীদের এই যে শেখ শাহজাহান কিংবা শিবু হাজরা কিংবা উত্তম সরকারদের যন্ত্রণায় যখন উত্তেজিত হয়ে সাধারণ মানুষ যখন মুখ খুলতে শুরু করেছে, তখন ওনার এইটা বলা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা প্রশ্ন আমাদের করতে হয়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রমাণ করতে পারে যে একটাও বহিরাগত তাহলে কিন্তু আমরা মেনে নেব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তথ্য সত্য। কিন্তু কোনো বহিরাগত সেদিন আন্দোলনে যায়নি। নিরাপদ সরকার থেকে শুরু করে যে সমস্ত নিরীহ রাজনৈতিক নেতা রয়েছে যারা ন্যায়ের পক্ষে কথা বলছে, তাদেরকে অ্যারেস্ট করে উনি প্রমাণ করে দিচ্ছেন যে আমরা সন্ত্রাস করতাম, সন্ত্রাস করছি, সন্ত্রাস করব, রাষ্ট্রশক্তিকে দিয়ে, পুলিশকে দিয়ে সেই সন্ত্রাসটাকে আরো জোরদার করব। আজকে আমি জাস্ট একটা প্রশ্ন করে ছেড়ে দিচ্ছি আপনাকে, মানে দুটো মিডিয়া, আমি নাম বলা উচিত না, দুটো মিডিয়া যেখানে শিবু হাজরার ইন্টারভিউ নিচ্ছে তার ডেরায় পৌঁছে গিয়ে, তার গোপন আস্তানায় পৌঁছে গিয়ে, সেখানে পুলিশ নাকি খবর পাচ্ছে না, পুলিশ নাকি করতে পারছে না। এছাড়া এটাও বলেছেন সন্দেশখালীতে এটা নতুন নয়, ওখানে আরএসএস এর ভাষা। এছাড়া এটাও বলেছেন যে সন্দেশখালীতে এটা নতুন নয়, ওখানে আরএসএস এর ভাষা। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রশ্ন করতে ইচ্ছে করে 34 বছরের বামফ্রন্টের আমলে যেখানে আরএসএস এর শাখা সংগঠন মাত্র 250 ছিল, সেখানে বর্তমানে 14,000 শাখা সংগঠন আপনারই দয়াতে হয়েছে। আর তাই মোহন ভাগবত মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দুর্গা বলে সম্বোধন করছেন, বাংলার দেবী দুর্গা বলে সম্বোধন করছেন। আপনি তো বানিয়েছেন পশ্চিমবাংলাকে আরএসএস এর আখড়া, আপনি পরিণত করেছেন, করে চলেছেন, ভয়ঙ্কর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাকে। ওকে দাদা, ধন্যবাদ।